জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাইজান, একটু আগে একটা কোরআন আয়াত তেলাওয়াত করছিলাম। যেমন আমাদের সমাজে কিছু কথা আছে যে সমুদ্র ভাই কিছুই হয় না, নিজে ভালো থাকলে নিজে ভালো থাকা যায়। না ভাই, এটা ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোরআনে আয়াতটা বলতো না, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযা ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিজ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা। কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটা এখানে নাজিল করতো না, বন্ধু মানুষকে গোমরাহ করে। যেমন সূরা যুখরুফের মধ্যে আছে, আল আখিল্লা ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দ আদুউন ইল্লাল মুত্তাকিন। আয়াতটা কখনো কি নাজিল হতে পারে কোরআনে? সঙ্গদোষ মানুষকে অবশ্যই ভাই খারাপ করে, যাই বলো ভাই, সঙ্গদোষ মানুষকে অবশ্যই খারাপ করে। আর আরেক জায়গায় আছে কোরআনে, সেটা দেখতে পাইনি বা মনে পড়ছে খন্ডা আছে আয়াতটা, এর আগে পড়েছিলাম যে এক জান্নাতি বন্ধু এক জাহান্নামী বন্ধুকে বললো, ভাই তুই তো আমাকে গোমরাহ করেছিলিস, আল্লাহ না যদি আমাকে রহম করতো আর তোর মতো জাহান্নামী তুই যেমন আছিস, আমার সেই জায়গায় আমিও থাকতাম। তো ভাই সঙ্গদোষে মানুষের খারাপ হয় ভাই, কোরআন প্রমাণ করে যে সঙ্গদোষ মানুষকে খারাপ করে। চারুকায় থাকে তুমি বুঝবে ভাই, এটা রুলস, তুমি বুঝবে। এবার ভাই ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাশাআল্লাহ, আল্লাহ যাকে বাচ্চা রাখবে তো আলহামদুলিল্লাহ ভালো। বেরহাল কিন্তু সঙ্গদোষ মানুষকে খারাপ করে ভাই, এটা মাথায় রাখতে হবে ভাই। নিজেকে বাঁচানোর জন্য ভালো বন্ধু নির্বাচন করতে হবে। তাহলে ভাই দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তো বলছে ভাই, সেই দিন কাফেররা আফসোস করে খাত কামড়াবে, কাশ আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ নাই করতাম। সেই দিন তো একে অপর মানে মুত্তাকিন ছাড়া একে অপর কাফেররা মুনাফিকরা একে অপরের শত্রু হয়ে যাবে। শুধু মুত্তাকিন একে অপরের বন্ধু করে থাকবে, বন্ধুত্ব থাকবে, বাকি যে যা সব মানে হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। কি মনে হয়, সঙ্গদোষ খারাপ করে না? আল্লাহ মিথ্যা বলছে কোরআনে না? সঙ্গদোষ ভাই খারাপ করে, তো বি কেয়ারফুল। কাকে ফ্রেন্ড করছো, কার সাথে চলতো, যা কার সাথে করছো। কিন্তু হ্যাঁ ভাই, তুমি কাউরে খারাপ সাথে মিশাতে তুমি তাকে ভালো করার চেষ্টা করতে পারো। আল্লাহ হয়তো তোমাদের কেউ হেদায়ত দিয়ে দিতে পারে। বেরহাল ফিরবি নিজেকে বেঁচে রাখা যথেষ্ট ভালো জিনিস। কেননা ভাই, খারাপ জিনিস তাড়াতাড়ি মানুষকে খারাপ করিয়ে দেয়। তো কোরআনে আয়াতটা খুবই আমাদের সমাজ মানুষের জন্য প্রযোজ্য। এই জন্যই তারা খালি বলে সমাজে কি চাই না ভাই, কী হবে সমাজে? সঙ্গদোষে খারাপ হয় ভাই, এখন বলছি খারাপ হয়, গুমরা হয়, জাহান্নামে নিয়ে যাবে সঙ্গদোষ সব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমি পড়েছি, তোমরা বন্ধু, হ্যাঁ বন্ধুর সহবত তোমরা এখতিয়ার করো, কেন কেন তোমার বন্ধু যেটা করে সেই জিনিসটা তুমি করতে পছন্দ করো। এটা আমি নিজে ফিলিংস করে জিনিসটা ফিল করেছি। আমার বন্ধু যে জিনিসটা করতে পছন্দ করে, আমি অটোমেটিক সেই জিনিসটা আমার নিজে পছন্দ লাগে, এই আমার বন্ধু করছে আমি করবো এই জিনিসটা। হয় ভাই, আমি নিজে বলছি, আমার নিজের ফিলিংস হয় জিনিসটা, তোমার হয় কি আমি জানি না, আর আমার ফিলিংস হয় না, বন্ধু এই জিনিসটা করছে আমার করতে মন যাচ্ছে হয়। ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি তোমার বন্ধুর সহবতের মধ্যে যেটা পছন্দ হয় সেটা তুমি গ্রহণ করো, সরি গ্রহণ করো নয়, তুমি সেটা গ্রহণ করতে চাইবে, এটা মনের মধ্যে দিল খয়েস পয়দা অটোমেটিক হবে ওঠে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো দেখে আবার সদিকুল আমিন মানে ভালো বন্ধু দেখে নির্বাচন করবে। তো বি কেয়ারফুল।